9 বছরের সংসার এবং সংসার যুদ্ধ যাই বলি না কেন। সো হ্যাপি মোমেন্টস নিশ্চয়ই আছে, আনহ্যাপি মোমেন্টসও আছে 8-10টা সংসারের মতো। আমি অবশ্যই সাকিবকে মূল্যায়ন করতে বলবো না, আমি আপনার পার্সোনাল লাইফের লেসনগুলোই জানতে চাই। একটা যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, সেখানে আপনি যে ধরনের কথা বলেছেন যে আপনি একেবারে বাধ্য হয়ে আজকে মিডিয়া ফেস করছেন। বেবিটার ক্ষেত্রেও এই ধরনের কথাই ছিল যে আরও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার পরে যাতে করে আমার লাইফে এরকম আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমাকে এই বেবিটা ক্যারি করতে হয়েছে, এই ধরনের ইন্টারভিউ আপনি দিয়েছেন। সেই রকম জায়গায় তো হঠাৎ করে আসে না, একদিনে তো আসে না। আপনি কি বুঝতে পারছিলেন যে 2-4 বছর সংসার যাওয়ার পরে যে কোনো একটা কিছু আমার জন্য ওয়েট করতেছে যেটা আমাকে খুব নির্মমভাবে ফেস করতে হবে? শাকিব হচ্ছে ভেরি প্রফেশনাল, ইটস ট্রু। সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে, ক্যারিয়ারকে। কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না, মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে। একজন শাকিব খান একটা সেটে বসে আছে, তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি, তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। তো এই ধরনের ট্র্যাজেডি তার ভিতরে ছিল, এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়েই দেখাবো। তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া, একটা বিস্কিটের দাম কত, 10 থেকে 15 টাকা, সেটাও তাকে কখনো অফার করা হয়নি। তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে, আজকে সে সাকসেস। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি প্রশ্নটা যেটা ছিল যে মানে এরকম একটা ঝড়ের পূর্বাভাস বলি না আমরা। তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল, সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে, যেহেতু আমাদের সফল সিনেমা। এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে। তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল, এবং আমি সাকিব বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল। এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই, সবই প্লাস ছিল। সে চায়নি পজিটিভ ওয়েতে যে এই মুহূর্তে হোক, কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি, বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে। বিকজ বেলা শেষে আমি একজন মানুষ, আজকে কাজ করছি, আফটার 5 years পরে কিন্তু আমি কাজ করতে পারবো না। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি। বিকজ আমার বিগত 3টে অ্যাক্সিডেন্ট ছিল, 4th অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে। তার জন্য আমি আর রিস্ক নিইনি। আমি এখানে বেশ কিছু মিথ্যে কথা বলেছিলাম, যেটা ওই মুহূর্তে সে জানতো না, পরে তো সে জেনেছে। তার মানে এটা সাকিবের কাছে গোপন ছিল ইনিশিয়াল স্টেজে? নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে রেজিস্টার করা সম্ভব না। বাট ওটা রেজিস্টার করা সম্ভব ছিল, কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি। হয়তো সে বলতো না না পারবা বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তো আমি আর তাকে সেটাই না জানি, আমি বলেছি কোনোভাবেই রেজিস্টার করা সম্ভব না, এটা রেজিস্টার করলে আমি মারা যাবো। এটা তাকে আমি প্রেজেন্স করেছিলাম, মিথ্যে কথা বলেছিলাম। বিকজ এই তার রিপ্লাই তো 2টো ছিল, তার মধ্যে তো একটা ঘটেই গেছে না। কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা তুমি নিলে, আপনি যেখানে বলছেন যে আমার জীবন হচ্ছে হলো বাজি না, 2 অপশন ছিল না। তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল একটা সময়। 2 অপশন, হয় বেবি, আদারওয়াইজ ইউ ওয়ান্ট টু ডিভোর্স। তো আমি ওকে ফাইন, ডিভোর্স। বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান। তো ঠিক আছে, এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না। তো এর জন্য ওয়েট করো। এই